সেকেন্ড টাইম মানেই আমরা সবসময় জানি হতাশা, ব্যর্থতা কিংবা নিজের জীবনের সাথে একটা যুদ্ধ। কিন্তু সেকেন্ড টাইম দিয়েও কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায়। সেকেন্ড টাইম দিয়েও নিজের জীবনের যে মোড়, সে মোড়টাকে ঘুরিয়ে ফেলা যায়। আর সেকেন্ড টাইম দিয়ে যে মোড় ঘুরিয়ে ফেলা যায় কিংবা সেকেন্ড টাইম দিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা টপ রেজাল্ট করতে পারি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম মেরিট পজিশনও সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে যে কোনো স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে। আর সেটা এখন কোনো আকাশ কুসুম কল্পনা না, বরং বাস্তব। এই বাস্তবতাটাকেই তোমাদের সামনে তুলে ধরার জন্য আমরা চালু করতে যাচ্ছি আজকে থেকে সেকেন্ড টাইম সাফল্য কথা একটি সিরিজ। এই সিরিজে আমরা কথা বলবো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে বিভিন্ন স্টুডেন্টদের সাথে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে টপ পজিশনে নিজেদের নাম লিখিয়েছে। সেই সিরিজের প্রথম পর্বে আমাদের সাথে থাকছে রাফি। চলো জেনে নেওয়া যাক রাফি কে এবং রাফির পরিচয়টা আসলে কি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, রাবিতে 24-25 সেশনে বি ইউনিটে বিজ্ঞান বিভাগের তৃতীয়তম। ভাইয়া ধন্যবাদ সেকেন্ড টাইমের জন্য এই সিরিজটি লঞ্চ করার জন্য। আমি মনে করি এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তাহলে রাফির অভিজ্ঞতা নিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের সেকেন্ড টাইম সাফল্য কথা সিরিজ। যে সিরিজের প্রতিটি পর্বই তোমাকে হেল্প করবে তোমার মনের যে কোনো প্রশ্ন সঠিক উত্তর পেয়ে যেতে। তাই আমাদের সাথেই থাকো, দেখতে থাকো এই সেকেন্ড টাইম সাফল্য কথা সিরিজ। ছোটবেলায় সমাজ বইতে আমরা একটি লাইন বেশি পড়েছিলাম, সেটা হচ্ছে মানুষের সামাজিক বিকাশের প্রথম উপাদানটি হচ্ছে পরিবার। সে পরিবার থেকে আমাদের সামাজিক বিকাশ শুরু হয় কিংবা পরিবার থেকে আমাদের যে কোনো শিক্ষা দীক্ষা সবকিছু শুরু হয়। কিন্তু সেকেন্ড টাইম অ্যাডমিশনের ক্ষেত্রে পরিবার অনেক সময় একটি বাধা হয়ে দাঁড়ায়, এবং তোমরা এখন যারা সেকেন্ড টাইম নিবে ভাবছো, তোমাদের ক্ষেত্রে পরিবার কিন্তু অনেকের কাছে একটা বাধা। পরিবারে সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল দিক, কিংবা হতে পারে পরিবার সাপোর্ট করছে না। এই বাধাগুলোকে কিভাবে উত্তরানো যায়, কিংবা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের জার্নিতে আমাদের সাথে থাকা রাফি, যে কিনা রাজশাহী ইউনিভার্সিটিতে থার্ড হয়েছে, রাফি কিভাবে নিজের পরিবারের এই ব্যাপারগুলোকে সামাল দিত, চলো জেনে নেওয়া যাক রাফির থেকে। রাফি। ওকে ভাইয়া, আমি প্রথমে শুরুতে বলতে চাই যে আমি যখন ফেল করার পর আমার এনইউতে ভর্তি হয়েছিল নওগাঁ গভর্নমেন্টে ম্যাথ নিয়ে। তো আমার বাবার সাথে তখন বাসায়, মানে আমি তো নওগাঁতে চলে যাবো পড়ালেখার জন্য, যে আমাকে এনইউতে পড়তে হবে। বাট আমার টার্গেট ছিল যে আমি ওখানে যাই এমনিতে ম্যাথ পড়বো না, একদম আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো। তো সেক্ষেত্রে বাবা আমাকে বলতেছিল তুই নওগাঁ যেতে হবে না, তুই এখান থেকে যে কোনো একটা কলেজে পড়। তো আমি যখন বাবাকে বললাম না বাবা, আমি দরকার হয় হোটেলে কাজ করে খাবো, দরকার নিজের টাকা নিজে কামাবো, তাও আমি ওখানে যাই পড়বো। তো বাবার সাথে একটু মনোমালিন্য হলো। বাবা তখন আমাকে আর, মানে আমিও টাকা চাইতে পারতাম না, বাবা ওরকম করে নিজে ফোন দিত না যে টাকা লাগবে কিনা। তো এমন না যে আমার ফ্যামিলির সমস্যা, সব ঠিক আছে, বাট আমি টাকা নিতাম না। তো একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতো, বাট মা অলওয়েজ চাইতো যে সে সাহিত্য সাহিত্য ভার্সিটি পড়ুক। মা এমনকি মা জানেও না আসলে যে কোন ভার্সিটি ভালো, ভার্সিটি আসলে কি এরকম জানতো না। তো মা সবসময় বলতো যে বাবা আমি শুনছি যে ভার্সিটি পড়তে হবে, ভার্সিটি খুব ভালো, তো তোকে ভার্সিটি পড়তে হবে। মায়ের সাপোর্ট ছিল, বাট বাবা একটু মনোমালিন্য ছিল, অবশ্যই রেজাল্ট খারাপ করছিলাম। তো তারপর ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা একটু চাচা আমাকে অনেক বেশি হেল্প করেছিল, আর আমি একটা টিউশন করাতাম, যেটা দ্বারা আমি ভার্সিটি প্রিপারেশন শুরু করেছিলাম। তাহলে আমরা বলতে পারি যে তুমি প্রিপারেশন শুরু করেছিলে এবং এখন রাফি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে থার্ড পজিশন অর্জন করেছে। তো তুমি যখন থার্ড হয়ে গেলা, এখন এসে তোমার কি মনে হচ্ছে, পরিবারের সেই বাধাটা কিংবা সেই জিনিসগুলো কি উতরে গেছে কিনা, বা এখন কি পরিবারের সাথে কোনো মনোমালিন্য আছে কিনা? ভাই অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই যে এমন না সাপোর্ট ছিল না। আমার চবিতে যেহেতু রাবির এক্সাম পরে হয়েছিল, চবির পরে, তো চবির এক্সামের সময় আমার মা এবং বাবা সবাই আমার ফোন দিত, মানে আগে যেরকম দিত না প্রথম 3 মাস অ্যাডমিশনের, বাট পরে এক্সামের আগে আমার ফোন দিত, কারণ তাদেরই সন্তান আমি। আর অবশ্যই আমি একমাত্র সন্তান, অবশ্যই আমাকে তো ভালোবাসবি। তো সব ক্ষেত্রে মানে এক্সামের 1 মাস আগে থেকে তারা আমার সাথে রেগুলার কথাবার্তা বলতো। আর এক্সামের পর অবশ্যই তারা আমাকে ভালোবাসবে, এক্সামের আগেও ভালোবাসছে, আমি কখনো বলবো না সাপোর্ট করেনি, অবশ্যই সাপোর্ট করছে। বাট হ্যাঁ, ফাইন্যান্সিয়াল দিকটা শুধু একটু স্কিপ ছিল আমার। বাট এক্সামের পর তো সব ঠিক ভাই, কোনো আর বাধা বিপত্তি নাই। মূলত এক্সামের আগে বা সেকেন্ড টাইম প্রিপারেশন আগে যতটুকুই বা কমতি থাকুক না কেন, পরিবারের সাথে নিজের এই বন্ডিংটা কিংবা পরিবারের সাথে ছোটখাটো ঝগড়া, ছোটখাটো মনোমালিন্য থাকতেই পারে। কিন্তু তুমি যদি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও এবং তুমি যদি নিজে ভাবতে পারো যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে, যেরকম ভাবে রাফি স্বপ্ন দেখেছিল যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে সে টপ পজিশন অ্যাচিভ করবে, তুমি যদি নিজে এই স্বপ্নটা দেখতে পারো, তাহলে পরিবারের এই বাধাটা আসলে তেমন বাধা হয়ে দাঁড়াবে না তোমার কাছে। তোমার সেই স্বপ্ন এবং তোমার সেই প্রত্যাশাই তোমাকে নিয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই সবার জন্য শুভকামনা থাকলো, আমাদের সাথেই থাকো।